তো সমস্ত ট্রেজার এনএফটি ইউজাররা কিন্তু 9-10 মাস ওয়েট করেছিল যে ট্রেজার এনএফটি থেকে কবে উইথড্র রিলেটেড দারুণ একটা আপডেট আসবে, কবে থেকে আপনারা উইথড্র পাবেন। তো অবশেষে কিন্তু ট্রেজার এনএফটি থেকে অফিসিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হলো যে কিভাবে উইথড্র পাবেন, কত ডলার উইথড্র পাবেন এবং কি কি প্রসেস থাকতে চলেছে এবং নতুন কি কি নিয়ম অ্যাড করা হয়েছে। তো ডিটেলসে কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো কাজের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, যার লিঙ্ক আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে আপনারা অবশ্যই জয়েন থাকবেন, কারণ ট্রেজার এনএফটি থেকে যা কিছু আপডেট আসবে বা নোভা এনএফটি থেকে যা কিছু আপডেট পাওয়া যাবে আপনাদের সাথে কিন্তু আমরা কিন্তু সেটাই শেয়ার করবো। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো যে আজকে যে আপডেটটা করা হয়েছে সেই আপডেটে কী কী জানানো হয়েছে। তো চলুন সেই বিষয়টি এখন আপনাদেরকে জানাই। তো দেখতে পাচ্ছেন প্রথমত কিন্তু তারা একটা কিন্তু ব্যানার প্রকাশ করে, তার নিচে অনেক কিছু বিষয় বলে দেয়। তো আপনারা জানেন যে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে অত কিছু বিষয় জানাই না, যে যে বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদেরকে জানাই। তো চলুন এবার আপনাদেরকে আমরা সিম্পলি দেখাবো এখানে গুরুত্বপূর্ণ বিষয় কী রয়েছে। এটা কিন্তু ব্যানারটা দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু কোনো অফিসিয়াল ব্যানার বা এই ধরনের ব্যানার নয়, কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি এটাই অফিসিয়ালি ব্যানার। অ্যাকচুয়ালি এটা জানি না কীভাবে এরা এডিট করে বানিয়েছে, তারা সেটাই নিজেরাই জানুক। তো এখানে দেখুন, এখানে প্রথমত বলেছে যে অ্যাক্টিভেশন অ্যামাউন্ট 60 ইউএসডিটি, অর্থাৎ আপনাদের সকলকে কিন্তু আবারও কিন্তু আইডি অ্যাক্টিভ করাতে হবে। অর্থাৎ এদের কথাতে আপনাদের আইডি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আইডি কিন্তু অ্যাক্টিভ নেই। তো আপনারা নোভা লগ ইন করতে পারছেন, টেজার লগ ইন করতে পারছেন, ফান্ড দেখতে পাচ্ছেন, লগ অ্যামাউন্ট আনলগ অ্যামাউন্ট সব কিছু দেখাচ্ছে, সমস্ত রকম স্মুথলি আছে। আইডি পাসওয়ার্ড সেম দিয়ে টেজার নোভা দুটোই অন হচ্ছে। আবার এবার বলতেছে যে আপনাদের আইডি ডিঅ্যাক্টিভ আছে, আপনাদের আইডি এবার অ্যাক্টিভেশন করতে হবে। অ্যাক্টিভেশনটা আবার কীভাবে করতে হবে? অ্যাক্টিভেশনটা করাতে হবে আপনাদেরকে কিন্তু 60 ইউএসডিটি ডিপোজিট করে, অর্থাৎ 60 ইউএসডিটি আপনাদেরকে নতুনভাবে পুনরায় এখানে কিন্তু ঢোকাতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভেশন কিন্তু অন হয়ে যাবে। বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি তারা এরা কী বলতে চাচ্ছে। এরপর দেখুন এই যে 60 ইউএসডিটা যে আপনারা এখানে দেবেন, তার বিনিময়ে আপনারা কী পাবেন? তার বিনিময়ে দেখুন ডেইলি ক্যাশব্যাক 1 ইউএসডিটি, অর্থাৎ আপনারা প্রত্যেক দিন 1 ইউএসডিটি পাবেন। কোনো রকম কিন্তু কম্পাউন্ডিং নয়, এটা কিন্তু ফিক্স, প্রত্যেক দিন আপনি 1 ইউএসডিটি করে পাবেন। অর্থাৎ আপনারা এখানে 60 ইউএসডিটি আপনারা এখানে ঢুকিয়ে দিলেন, তারপর আপনারা 1 ইউএসডিটি করে প্রত্যেক দিন পাইলেন। তো আপনাদের তো যেটা 60 ইউএসডিটি ডিপোজিট করেন সেটাই তো আপনাদের কভার হতে এখানে টাইম লেগে যাবে 60 দিন। তো যে কোম্পানি একবার স্ক্যাম করে নিয়েছে সেই কোম্পানি আদৌ আপনাদেরকে 60 দিন পর্যন্ত উইথড্র দেবে কি দেবে না, তার কি কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে? ব্যাপারটা আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার অনেকে ভাববে কি এটা তো একটা ছোট অ্যামাউন্ট, তো আমরা ডিপোজিট করে দিতে পারি। অনেকের দিয়ে এই অ্যামাউন্টটা অনেক বড়, আবার কিছু ইউজার আছে যাদের জন্য এই অ্যামাউন্টটা কিছুই না। তো দেখুন বন্ধুরা, এই যে 60 ইউএসডিটি না, এই ইউএসডিটা যদি ডিপোজিট করেন তো হিতে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে। তো কেন হবে সেটাও আপনাদেরকে ভিডিওটিতে এক্সপ্লেন করবো। তো আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে 60 ইউএসডিটি আপনাদেরকে দিয়ে আইডি অ্যাক্টিভ করাতে হবে। এতদিন বলতেছিল যে ভেরিফিকেশন করুন, এবার কিন্তু বলতেছে আইডি অ্যাক্টিভেশনের জন্য 60 ইউএসডিটি কিন্তু চাচ্ছে। এরপর দেখুন ডেইলি ক্যাশব্যাক 1 ইউএসডিটি করে প্রত্যেকদিন পাবেন, এবং যেটা কিন্তু আপনারা পাবেন সেটা কিন্তু প্রত্যেকদিন কিন্তু আবার উইথড্র করে নিতে পারবেন। এটা কিন্তু মূলত জানিয়েছি। অর্থাৎ আপনি কেউ 60 ইউএসডিটি এখানে ঢুকিয়ে দিলে সে প্রত্যেকদিন 1 ইউএসডিটি করে পাচ্ছে, সে কিন্তু প্রত্যেকদিন 1 ইউএসডিটি করে কিন্তু বের করে নিতে পারবে। এরপর আপনারা এই যে এখানে একটা বিষয় দেখুন, এখানে কিন্তু মূলত কি প্রসেসে আপনাদেরকে রিটার্নটা দেবে, আপনাদের যে সমস্ত ফান্ড আইডিতে আটকে রয়েছে সেটা এখানে জানিয়ে দিয়েছে যে টোটাল প্ল্যাটফর্ম অ্যাসেট উইথড্রল, অর্থাৎ টোটাল প্ল্যাটফর্মে যে অ্যাসেট রয়েছে সেটা কি প্রসেসে উইথড্র পাবেন। যেটা দেখতে পাচ্ছেন 6 মাসে কিন্তু 20%, 9 মাসে কিন্তু 30%, এবং 12 মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 50%, অর্থাৎ 20, 30, 50 টোটাল কিন্তু 100%। আপনাদের আইডিতে যাদের কিন্তু যত ফান্ড রয়েছে সেটা কিন্তু আপনারা 3টে স্টেজে পাবেন। এক কিন্তু 6 মাসের মধ্যে একটা, 9 মাসের মধ্যে একটা এবং 12 মাসের মধ্যে একটা। এবং 6 মাসের মধ্যে কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছেন সব থেকে কম যে পার্সেন্টেজটা 20 সেটা কিন্তু 6 মাসের মধ্যে, এবং 9 মাসের মধ্যে 30% এবং 12 মাসের মধ্যে 50%। বুঝতে পারতেছেন। এরপর এখানে আর একটা দেখুন যে স্টেকিংয়ের যে বিষয় এখানে উল্লেখ করেছে, এই স্টেকিংয়ের বিষয়টাকে আপনারা লক্ষ্য করুন। স্টেকিং রিওয়ার্ড 1.5% ডেইলি গ্রোথ অন স্টেক অ্যাসেট, ম্যাক্সিমাইজ ইয়োর অ্যাসেট অ্যান্ড গ্রো উইথ ট্রেজার এনএফটি। অর্থাৎ যাদের কিন্তু স্টেকে ব্যালেন্স লাগানো রয়েছে তারা কিন্তু প্রত্যেকদিন সেখান থেকে কিন্তু 1.5% করে কিন্তু গ্রোথ, অর্থাৎ 1.5% করে কিন্তু সেখান থেকে কিন্তু প্রফিট পাবে। আর আর সেটাকে তারা উইথড্র করতে পারবে বা কী প্রসেস রয়েছে এটা কিন্তু এখনো ক্লিয়ার কাট আপডেট জানায়নি। বা অ্যাকচুয়ালি এখানে কিন্তু বলেছে স্টেকিং, তো এটা স্টেকের বলতেছে না কি অন্য কোথাও জিনিস এটা বোঝাচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেনি। তো যখনই ক্লিয়ার করবে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়টা। তো বন্ধুরা বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি তাহলে আজকে যে মূলত আপডেটটা দিয়েছে, এই যে এত বড় একটা নোটিফিকেশনের মাধ্যমে যে তারা প্ল্যাটফর্মেও দিয়েছে এবং তারা অফিসিয়ালিভাবেও জানিয়ে দিয়েছে, তো এটা তাহলে অ্যাকচুয়ালি মানেটা কি? তো দেখুন মূলত ব্যাপার হচ্ছে যে আপনাদেরকে প্রথমত ডিপোজিট কিন্তু করাতে চাচ্ছে, এবং আপনাদেরকে আমরা বারবার আগে বলেছিলাম যে ডিপোজিট ছাড়া উইথড্র কোনোভাবে প্রসেস পসিবল নয়, কেননা এত ইউজারকে কীভাবে উইথড্র দেবে? যদি মিনিমাম 50 ইউএসডিটি করে উইথড্র দেয়, তো যত ইউজার এদের, তো এত ইউজারকে দিতে গেলে এদের কত ইউএসডিটি বের হয়ে যাবে। তো কোম্পানি কোনোতেই চাইবে না যে আপনাদের দিতে। আর একটা বিষয় বন্ধুরা, এই যে ট্রেজারে আপনারা যে এই ডিপোজিটটা করবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনারা এখান থেকে আদৌ কতদিন উইথড্র পাবেন, কেননা অলরেডি কিন্তু এই কোম্পানি একবার স্ক্যাম করে নিয়েছে। তো সবাই কিন্তু আশা নিয়েছিলেন যে ভালো কিছু গুড নিউজ এরা দিবে, সেটা হয়তো আপনাদের জন্য খুবই ভালো হবে। তো দেখুন এই যে আপনাদের গুড নিউজ বলেন না ব্যাড নিউজ বলেন সেটা আপনারা নিজেরাই বুঝে নিন যে অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে আবার ডিপোজিটে চাচ্ছে। তো এবার আপনাদের উপর বাদবাকিটা আপনারা এখানে
তাহলে কী করবেন। তবে আমরা কিন্তু আপনাদেরকে সাজেশন করবো যে ট্রেজারে আর কোনো রকমের ডিপোজিট না করতে। আমরা চাইবো যে এরা যে নোটিফিকেশনটা দিয়েছে সেটাকে উঠিয়ে নেওয়া হোক, বা আবার যাদের এখনো পর্যন্ত প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটাল এখনো কভার করতে পারেনি তাদের আগে প্রথমত প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিটার্ন করা হোক, তারপর সবাই মিলে ডিপোজিট করি না কাজ করি সেটা আমাদের তারপর পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর সিস্টেম যদি মনে করেন নর্মালি থাকে, সবাইকে যদি তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কভার রিটার্ন দেয়, তাহলে তো অবভিয়াসলি একটা বিষয় যে সবাই আবার এখানে পুনরায় আগের মতো করে কাজ করবে, ঠিক আছে। আর ট্রেজারে তো আপনারা জানেন ইউজার বেস কত, তো যদি এখানে ধীরে ধীরে যদি সবাই আসতে থাকে তো 2-3 মাসে কিন্তু মানুষ কিন্তু পুরোনো দিনের কথা ভুলে গিয়ে আবার কিন্তু ট্রেজারে কিন্তু নতুনভাবে কিন্তু কাজ কিন্তু চালু করবে। তো অ্যাকচুয়ালি কোম্পানি কিন্তু সেটা কিন্তু করছে না, কোম্পানি কিন্তু আপনাদের থেকে কিন্তু উপরন্ত কিন্তু ডিপোজিট চাচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু আগেও জানিয়েছিলাম যে কোম্পানি কিন্তু ডিপোজিট চাইবে, কোম্পানি কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে উইথড্র দেবে না। তো অবশেষে কথা কিন্তু মিলে যাচ্ছে, এবং আপনাদেরকে বারবার বলেছিলাম যে নোবাই নিফটি থেকে সব কিছু হবে, এবং বর্তমানে নোবাই নিফটি থেকে সব কিছু হচ্ছে, এবং এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু নোবাই নিফটির যে লিঙ্ক সেটা কিন্তু এরা প্রোভাইড করেছে। তো বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু যেটা বলেছিলাম কথা কিন্তু সেই মতোই হচ্ছে। তো বর্তমানে আপনাদেরকে বলবো যে কোনো রকম ডিপোজিট না করতে। এবার কিছু তো ভাবেন যে 60 ইউএসডিটি খুবই কম, তো আপনাদের সেটা পার্সোনাল ব্যাপার, তবে আমরা রেকমেন্ড করবো কোনো ধরনের ডিপোজিট না করতে। এই যে নোভা বলুন বা ট্রেজার বলুন, এই দুটোই কিন্তু সেম। তো আপনারা কেউ কোথা থেকে কোনো ধরনের ডিপোজিটার করেন না, জাস্ট ওয়েট করুন নেক্সট কি আপডেট দেয় তার জন্য। আশা করা যাচ্ছে কোম্পানি এই আপডেটটা চেঞ্জও করতে পারে। যদি ভালো একটা ডিপোজিট না পায় এই আপডেটের ফলে, তাহলে অবভিয়াসলি একটা ব্যাপার যেটা যে ট্রেজার নিফটি নোটিফিকেশন চেঞ্জ করবে, এই আপডেট চেঞ্জ করবে, নতুন আপডেট নিয়ে আসবে। তবে আর যদি এই আপডেট দিয়ে তাহলে এবার 9 মাস কিছু জন্য ওয়েট করলো, তাহলে তো 9 মাস আগে দিতে পারতো। অ্যাকচুয়ালি কোম্পানি এতদিন বুঝতে পারতেছিল না যে কোম্পানি অ্যাকচুয়ালি কোন আপডেট দেবে বা কীভাবে আপনাদের কাছে তারা ডিপোজিট চাইবে, অ্যাকচুয়ালি বলতে পারছিল না, আবার উইথড্র দিতে চাচ্ছে না, আবার কমিটা হাতছাড়া করতে চাচ্ছে না, ব্যাপারটা এটা। তো বন্ধুরা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি এখানে তাহলে ব্যাপারটা কী রয়েছে। এর পরবর্তীতে যত কিছু আপডেট আসবে আমরা আপনাদের সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবো, তার জন্য অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। তো মূলত আজকে ভিডিওটি এতটুকু আপডেট দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিও দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।